বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার পর্যটন থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকে জুলাই সমাবেশ, জুলাই আহত ও শহীদদের স্মরণে প্রোগ্রামের সম্মানিত সভাপতি, পর্যটন থানা শাখার সম্মানিত সভাপতি জনাব শাহজাহান ভাই উপস্থিত। আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব শামসুল আলম বাহাদুর ভাই উপস্থিত, শ্রমিক নেতা সরোর ভাই উপস্থিত, শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা শাখার সম্মানিত সেক্রেটারি আলমগীর ভাই এবং হোটেল জোনের বিভিন্ন হোটেল এবং জোনের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শ্রমিক কল্যাণ ফেডারেশনের একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। জুলাই সমাবেশ জুলাই শুরু হয়েছিল 2024-এর 7 তারিখ, জুলাই মাসের 7 তারিখ, এবং এই আন্দোলন এই সংগ্রাম শুরু হয়েছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য করার কারণে। এই চাকরি ক্ষেত্রে বৈষম্য করার আন্দোলন যখন শুরু করছিল, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ছাত্রদেরকে দাবিয়ে রাখার জন্য গণহত্যা শুরু করেছিল। সর্বপ্রথম 17 জুলাই রংপুর রুকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শপথের কর্মী আবু সাইদকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে তাদের হিংস্রতার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, যেটা মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখেছেন। এবং এভাবে করে ছোট শিশু, 2 বছরের শিশু থেকে শুরু করে কৃষক, শ্রমিক, বিভিন্ন ক্যাটাগরির বাংলাদেশের আপামর জনসাধারণকে গুলি করতে, স্বৈরাচারী নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য গুলি করতে পিছপা হয় না। এভাবে তারা গণহত্যা করে দাবি রাখার চেষ্টা করেছিল, কিন্তু বাংলার আপামর জনসাধারণ, ছাত্র জনতা স্বৈরাচারী খুনি আওয়ামী লীগ সরকারকে রুখে 17 বছরের স্বৈরাচার শাসনকে রুখে দেওয়ার জন্য চূড়ান্তভাবে একমত হল এবং সেই আন্দোলনের চূড়ান্ত রূপে ভূমিকা রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন জোরালো ভূমিকা রাখছিল। তারা সর্বপ্রথম 2009 সালে ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ক্ষমতায় আসছে এবং এরপরে 2014 সালে বিনা ভোটে ক্ষমতায় আসছে এবং 2018 সালে রাতের ভোটে ক্ষমতায় আসে এবং 2024 সালে দামি ভোটের নির্বাচনে পরপর 4 বার এই ভুয়া নির্বাচনের মাধ্যমে তারা নিজের ক্ষমতাকে ধরে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম, বিএনপি সহ সমস্ত বিরোধী দলকে দমিয়ে রাখার জন্য এমনকি পরিকল্পিতভাবে আদালতের মাধ্যমে, হত্যার মাধ্যমে তারা এমনভাবে আদালত, নির্বাচন, মিডিয়া থেকে শুরু করে আইন বিভাগ, বিচার বিভাগ, সমস্ত বিভাগ এমনভাবে সেট আপ দিয়েছিল তারা আজীবন ক্ষমতাকে ধরে রাখার জন্য চেষ্টা করছিল। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল তারা তাদের ক্ষমতাকে চিরনিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ জুলাই আন্দোলনের মাধ্যমে 7 জুলাই আন্দোলন যেটা শুরু হয়েছিল সেটা আগস্টের 5 তারিখ অর্থাৎ 36শে জুলাই তাদের কবর রচনার মাধ্যমে সরেসারি আওয়ামী লীগ এবং খুনি হাসিনাকে বাড়িতে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করেছিল। এর মাধ্যমে আমরা চূড়ান্তভাবে বিজয় লাভ করলাম এবং 1971 সালে যে স্বাধীনতা অর্জন হয়েছিল, আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাই নাই। সেই স্বাধীনতা 5 জানুয়ারির মাধ্যমে আমরা পরিপূর্ণ স্বাধীনতা লাভ করি এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশে পরিপূর্ণ স্বাধীনতা লাভের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল পরিপূর্ণভাবে স্বাধীনভাবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ চলাফেরা করার অধিকার পেয়ে পেলাম। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।